সো হ্যালো গাইজ, আজকে আমরা 2021 সালে রিলিজ হওয়া কেট শর্টল্যান্ডের ডিরেক্টেড মার্ভেলের 24 নম্বর মুভি ব্ল্যাক উইডো এক্সপ্লেন করতে চলেছি। তো চলো আর দেরি না করে এক্সপ্লেনেশন শুরু করা যাক। সিনেমার শুরুতে আমরা ছোট্ট নাতাশা রোমানভ ও তার বোন এলেনা বেলোভাকে তাদের বাড়ির প্রাঙ্গণে একে অপরের সঙ্গে খেলতে দেখতে পাই। সেখানে এলেনা আছাড় খেয়ে পড়ে গেলে তার মা তাকে এসে বাড়িতে নিয়ে যায়। তারা বাড়িতে ডিনার করতে গেলে এমন সময় তাদের বাবা সেখানে চলে আসে এবং তার মাকে তাদেরকে সেখান থেকে তাড়াতাড়ি বের হতে যাওয়ার জন্য আদেশ দেয়। তাই তারা সকালে সেখান থেকে বেরোনোর জন্য সব জিনিসপত্র গোছাতে শুরু করে এবং একটি গাড়ি করে ছোট্ট একটি এরোপ্লেন ঘাঁটিতে পৌঁছে যায়। নাতাশার মা তাদেরকে প্লেনের ভেতর ঢুকিয়ে প্লেনটিকে চালাতে লাগে এবং তার বাবা একটি ভাঙা ট্রেলারকে তার শক্তি দিয়ে সেখান থেকে সরিয়ে দেয়। এমন সময় শিল্ডের লোকেরা গাড়িতে করে সে প্লেনটিকে থামানোর জন্য চলে আসে, কিন্তু তার বাবা পিস্তল দিয়ে সে গাড়িগুলির উপর হামলা করতে লাগে। শিল্ডের একটি এজেন্ট নাতাশার মাকে গুলি মেরে দিলে নাতাশা সেই এরোপ্লেনটিকে চালাতে লাগে। তারা সেখান থেকে কোনো রকমে এরোপ্লেন করে পালিয়ে যায়। নাতাশারা সেখান থেকে উড়ে কিউবাতে এসে ল্যান্ড করে এবং তার মাকে চিকিৎসা করার জন্য নিয়ে যেতে লাগে। এখানে জেনারেল ড্রেকভের সঙ্গে নাতাশার বাবা অ্যালেক্সি এর সাক্ষাৎ হয়। এমন সময় ড্রেকভের লোকরা নাতাশার মাকে নিয়ে যেতে লাগলে এলেনা তাদেরকে থামানোর চেষ্টা করে এবং নাতাশা একজন সৈনিকের বন্দুক নিয়ে তার বোনকে রক্ষা করার চেষ্টা করে, কিন্তু তার বাবা সেখানে এসে নাতাশার কাছ থেকে সে বন্দুকটি নিয়ে নেয় এবং ড্রেকভের রেড রুম প্রোগ্রামের জন্য তাদের দুজনকে অজ্ঞান করে সেখান থেকে নিয়ে চলে যাওয়া হয়। এরপর আমরা দেখতে পাই যে ড্রেকভ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মেয়েদেরকে উঠিয়ে নিয়ে এসে তার রেড রুম প্রোগ্রামে শূন্য বানায়, যার মাধ্যমে সে বিশ্বে নিজের সব খারাপ কাজ করতে পারে। এরপর আমরা জেনারেল রসকে তার সৈনিকদের নিয়ে নাতাশাকে খোঁজার জন্য একটি বিল্ডিংকে চারিদিক থেকে ঘিরে ফেলতে দেখতে পাই। নাতাশা জেনারেল রসকে ফোন করে বলে যে তার লোকরা যেন তার পিছনে না আসে, কিন্তু জেনারেল রস তার কথা না মেনে তাকে সোকোভিয়া আকাশ ভাঙার জন্য খুঁজতে লাগে। এমন সময় তার সৈনিকেরা নাতাশার ফোনের লোকেশন খুঁজে পেয়ে সেখানে পৌঁছালে গেলে বুঝতে পারে যে সেটা আসলে একটা নকল লোকেশন ছিল এবং নাতাশা তাদের কাছ থেকে অনেক দূরে একটি জাহাজ করে কোথাও যাচ্ছে। আমরা কিছু ড্রেকভের ব্ল্যাক উইডোদের মরক্কোতে একটি মহিলার উপর স্নাইপার দিয়ে নজরদারি করতে দেখতে পাই। এমন সময় তাদের টার্গেট মহিলাটি সেখান থেকে পালাতে লাগে, তাই উইডোরা তার পিছনে ধাওয়া করতে শুরু করে। তাদের মধ্যে একজন উইডো অর্থাৎ নাতাশার বোন এলেনা বেলোভার সঙ্গে সে মেয়েটির লড়াই শুরু হয়ে যায় এবং মেয়েটিকে এলেনা চাকু গবিয়ে দেয়। কিন্তু এমন সময় সে মেয়েটির কাছে থাকা একটি সিনথেটিক অ্যান্টিডোট সে এলেনাকে দিয়ে দেয়, যার ফলে এলেনা ড্রেকভের কন্ট্রোলের বাইরে চলে আসে এবং নিজের স্বাভাবিক জ্ঞান ফিরে পায়। সে ওই মেয়েটিকে সাহায্য করতে গেলে সে মেয়েটি এলেনাকে সে অ্যান্টিডোটগুলিকে সুরক্ষিত রাখার আদেশ দেয়। এলেনা তখন সে অ্যান্টিডোটগুলিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। উইডোরা ড্রেকভকে খবরটি দিয়ে দেয় এবং সে ওই অ্যান্টিডোটগুলিকে নেওয়ার জন্য টাস্ক মাস্টার প্রোটোকল চালু করে দেয়। অন্যদিকে আমরা নাতাশা রোমানভকে সকল ঝামেলা থেকে দূর নরওয়েতে একটি ট্রেলারের মধ্যে থাকতে দেখতে পাই। নাতাশা তার ট্রেলারের ভিতর ঢুকলে গেলে সেখানে সে তার একজন বন্ধুকে ঘুমিয়ে থাকতে দেখতে পায়। তার বন্ধুটি তাকে অনেকগুলি দরকারি জিনিস, নকল পাসপোর্ট ও আইডি দিয়ে সেখান থেকে চলে যায়। নাতাশা ট্রেলারে বসে সময় কাটাতে গেলে এমন সময় তার লাইট পালিয়ে যায়, তাই সে জেনারেটর চালানোর জন্য তেল কিনতে শহরের দিকে যেতে লাগে। মাঝপথে তার গাড়ির উপর হামলা হয়ে যায়। এমন সময় দেখতে পাই যে সে হামলা করা লোকটি টাস্ক মাস্টার। নাতাশা তার ভেঙে যাওয়া গাড়ি থেকে বের হলে গেলে টাস্ক মাস্টারের সঙ্গে সেখানে তার লড়াই শুরু হয়ে যায়। টাস্ক মাস্টার নাতাশাকে দেখে তার লড়াইয়ের স্টাইল কপি করতে লাগে এবং টাস্ক মাস্টার নাতাশার গাড়ির ভিতর থাকা সেই অ্যান্টিডোটগুলিকে নিতে যেতে লাগে। নাতাশা তখন টাস্ক মাস্টারের উপর হামলা করে, কিন্তু টাস্ক মাস্টার ও নাতাশার লড়াইয়ের মাঝে টাস্ক মাস্টার নাতাশাকে মেরে সেই ব্রিজ থেকে নিচে জলে ফেলে দেয়। টাস্ক মাস্টার গিয়ে সেই বক্সটিকে খুললে গেলে বুঝতে পারে যে বক্সটি খালি আছে এবং নাতাশা ওই অ্যান্টিডোটগুলিকে বার করে নিয়ে চলে গেছে। নাতাশা অ্যান্টিডোটগুলিতে এলেনার ছবি দেখতে পায় এবং সে তাকে খোঁজার জন্য বুডাপেস্টে চলে আসে। নাতাশা এখানে তাদের বাড়িতে এসে এলেনাকে দেখতে পায় এবং তারা দুজনের মধ্যে সেখানে ভয়ানক লড়াই শুরু হয়ে যায়। নাতাশা এলেনাকে থামতে বললেও এলেনা না থেমে লড়াই করতে থাকে, কিন্তু শেষে এলেনা এবং নাতাশা দুজনে একে অপরকে মারা বন্ধ করে দেয়। নাতাশা তখন এলেনাকে জিজ্ঞেস করে যে অ্যান্টিডোটটি কি। এলেনা তখন বলে যে সেটি একটি সিনথেটিক গ্যাস, যেটি সে নাতাশার কাছে পাঠিয়েছিল সুরক্ষিতভাবে রাখার জন্য। এলেনা তখন সেখানে রেড রুমের ব্যাপারে বললে গেলে নাতাশা বলে যে সে রেড রুমকে ধ্বংস করে দিয়েছে, কারণ সে ও হকাই মিলে একটি বিল্ডিংকে উড়িয়ে সেখানে ড্রেকভকে মেরে ফেলেছিল। কিন্তু এলেনা বলে যে নাতাশা কি সেখানে কোনো ডেড বডি দেখতে পেয়েছিল? তখন নাতাশা বলে যে না, সেখানে দেখার মতো কোনো ডেড বডি ছিল না। এমন সময় ড্রেকভের উইডোরা তাদের খোঁজ পেয়ে যায় এবং মারার জন্য তাদের বাড়ির ভিতর ঢুকে পড়ে। নাতাশা সে অ্যান্টিডোটটি নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। তারা ছাদ দিয়ে পালাতে লাগলে উইডোরা তাদের পিছন পিছন ধাওয়া করতে লাগে এবং সে প্রক্রিয়ায় একজন উইডো নিচে পড়ে যায় এবং তার পা ভেঙে যায়। নাতাশা নিচে এসে সে উইডোটিকে সাহায্য করতে গেলে ড্রেকভ সে উইডোটিকে মেরে ফেলে। নাতাশা তখন বুঝতে পারে যে ড্রেকভ জীবিত আছে। নাতাশা একটি বাইকে করে শহরে পালাতে লাগলে গেলে
তাদের পিছনে টাস্ক মাস্টার একটি হামভি করে এসে তাদের পিছন পিছন ধাওয়া করতে লাগে। নাতাশারা বাইকটি ছেড়ে দিয়ে একটি কার নিয়ে সেখান থেকে পালাতে লাগে এবং কিছু উইডো বাইকে করে তাদের পিছনে আসতে লাগলে এলেনা তাদের গাড়ির দরজা ভেঙে সে উইডোগুলির বাইককে নষ্ট করে দেয়। কিন্তু টাস্ক মাস্টার হামভি করে এসে একটি বিস্ফোরক তীর নাতাশার গাড়ির নিচে ব্লাস্ট করে দেয়, যার জন্য নাতাশাদের গাড়ি পুরো উল্টে যায় এবং সেটি গিয়ে একটি মেট্রো স্টেশনের ভিতর ঢুকে পড়ে। নাতাশা সে গাড়ি থেকে বেরিয়ে পালাতে লাগলে গেলে টাস্ক মাস্টার তাদের পিছনে আসতে লাগে। নাতাশা একটি ভেন্টের মধ্যে লুকিয়ে যায় এবং টাস্ক মাস্টার তাদের খুঁজে পায় না। এলেনা নাতাশাকে বলে যে টাস্ক মাস্টার ড্রেকবের প্রধান হাতিয়ার এবং টাস্ক মাস্টার যে কাউকে দেখে তার লড়াইয়ের স্টাইল কপি করে নিতে পারে। এখানে নাতাশা বলে যে সে ও হকাই ড্রেকবকে মারতে গিয়ে তার বিল্ডিং এর ভিতর সেই সময় তার মেয়েও উপস্থিত ছিল এবং তারা কোনো উপায় খুঁজে না পেয়ে সেই সময় সে বোমটিকে বিস্ফোরণ করে দেয়। নাতাশা এবং এলেনা তখন একটি দোকানের ভিতর চলে আসে এবং এলেনা বলে যে রেড রুম কখনো নাতাশার পিছনে তাকে মারতে যায়নি, কারণ ড্রেকব জানে যদি তারা নাতাশার পিছনে যেত তাহলে রেড রুমকে নষ্ট করার জন্য অ্যাভেঞ্জার্সরা চলে আসে। এখানে নাতাশা এবং এলেনার মধ্যে কথোপকথন চলতে থাকে। এলেনা বলে যে রেড রুম তাকে একটি মিশন দিয়েছিল যে এলেনা সময়কার একজন উইডোর তৈরি সিনথেটিক গ্যাসটিকে নিয়ে আসার জন্য, কিন্তু লড়াইয়ের সময় সে গ্যাসটি এলেনাকে লেগে যায় এবং তার জ্ঞান ফিরে যায়। এলেনা এখানে তার বাবা অ্যালেক্সির কথা বলে এবং তারা দুজনের মধ্যে কথোপকথন চলতে থাকে। নাতাশা তখন নরওয়েতে ফিরে এসে তার বন্ধুর কাছ থেকে একটি হেলিকপ্টারের আয়োজন করে। সে তখন তাদের হেলিকপ্টার এবং কিছু অস্ত্র নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা অ্যালেক্সিকে একটি জেলের মধ্যে বন্দি থাকতে দেখতে পাই এবং সে ওখানে কিছু লোকের সঙ্গে তার অতীতের গল্প করতে থাকে। অ্যালেক্সিকে জেলের কন্ট্রোল রুম থেকে ডাক আসে এবং তাকে তারা একটি পুতুল দেয়। সে দেখে যে সেই জিনিসটি রেড গার্ডিয়ানের খেলনা এবং সেটি খুলে তার ভিতরে সে একটি হেয়ারিং ডিভাইস পেয়ে যায় এবং সে ওটাকে কানে লাগিয়ে নেয়। নাতাশারা তখন অ্যালেক্সিকে কন্ট্যাক্ট করে সে জেল থেকে বেরোনোর প্ল্যান বলে দেয় এবং অ্যালেক্সি কন্ট্রোল রুমে গিয়ে সেটি ভাঙচুর করে জেল থেকে বেরোতে লাগে। অ্যালেক্সি জেলে গেট থেকে বের হয়ে গেলে তার পিছনে পিছনে বাকি কয়েদিরাও জেল থেকে বেরোতে লাগে, কিন্তু অ্যালেক্সি জেল থেকে পালানোর জন্য উপরের দিকে উঠতে শুরু করে। নাতাশা যখন হেলিকপ্টার থেকে বেরিয়ে এসে জেলের গার্ডদের উপর হামলা করতে শুরু করে। এলেনার হেলিকপ্টারের উপর জেলের গার্ডরা গুলি চালাতে লাগলে এলেনা একটি মিসাইল লঞ্চার দিয়ে জেলে হামলা করে দেয়, যার ফলে সে এলাকা একটি বিশাল বড় তুষারপাত সৃষ্টি হয়ে যায়। এটা দেখে অ্যালেক্সি তাড়াতাড়ি জেল থেকে বেরোনোর প্রক্রিয়া শুরু করে দেয়। বরফের ঝড় জেলের ভিতর চলে আসতে লাগলে শেষ পর্যন্ত নাতাশা এসে অ্যালেক্সিকে জেল থেকে বার করে নেয় এবং হেলিকপ্টারের ভিতরে নিয়ে আসে। নাতাশা অ্যালেক্সির কাছ থেকে রেড রুমের ঠিকানা জানতে চায়, কিন্তু অ্যালেক্সি বলে যে সে সেটা জানে না। অ্যালেক্সি বলে যে ড্রেকব তাকে জেলের ভিতর ভরে দিয়েছিল এবং সে তার কাছ থেকে বদলা নেবে। অ্যালেক্সি বলে যে মেলিনা অর্থাৎ নাতাশার মা আসলে রেড রুমের জন্য প্রধানত কাজ করত, তাই তারা মেলিনার খোঁজ করার জন্য সেন্ট পিটার্সবার্গের দিকে চলে আসে। তারা পিটার্সবার্গে পৌঁছে গেলে অ্যালেক্সি নাতাশার কাছ থেকে ক্যাপ্টেন আমেরিকার ব্যাপারে জিজ্ঞেস করে এবং সেখানে তাদের কথাবার্তা চলতে শুরু হয়। এমন সময় আমরা মেলিনাকে কিছু শুয়োরদের উপর এক্সপেরিমেন্ট করতে দেখতে পাই। মেলিনা তখন তার স্নাইপার বার করে সেটা দিয়ে তার পরিবারের লোকেদের দেখতে পায়। মেলিনার কাছে নাতাশারা আসলে গেলে মেলিনা তাদেরকে বাড়ির ভিতর নিয়ে আসে। রেড গার্ডিয়ান সেখানে এসে তার পুরনো স্যুট পরতে লাগে। ডাইনিং টেবিলে তারা চারজন বসে ড্রিঙ্কস করতে থাকে এবং এমন সময় তাদের মধ্যে কথাবার্তা তর্ক চলতে লাগে। মেলিনা তখন একটি শুয়োরকে তাদের সামনে নিয়ে আসে এবং সে তাদেরকে দেখায় যে মেলিনা একটি যন্ত্রের মাধ্যমে সে সমস্ত শুয়োরগুলিকে কন্ট্রোল করতে পারে। কথাবার্তার মধ্যে এলিনা রেগে ঘরের ভিতর চলে গেলে অ্যালেক্সি তার কাছে এসে কথা বলতে লাগে। নাতাশা মেলিনাকে তার মায়ের ব্যাপারে জিজ্ঞেস করলে মেলিনা বলে যে তার মা নাতাশাকে খোঁজ করা কখনো ছাড়েনি এবং ড্রেকব সেটা জানতে পেরে তার মাকে হত্যা করে দিয়েছে। অ্যালেক্সি এলিনাকে তার ছোটবেলার একটি গল্প বলতে থাকে এবং তাকে তার প্রিয় গান শোনাতে থাকে। এমন সময় চারিদিক থেকে রেড রুমের সৈন্যরা তাদের ঘিরে ফেলে এবং কিছু অজ্ঞান করা তীর দিয়ে অ্যালেক্সিকে অজ্ঞান করে দেয়। এলিনা তার বাড়ির ভিতর দেখতে লাগলে গেলে নাতাশাকে সে অজ্ঞান অবস্থায় খুঁজে পায় এবং মেলিনা এলিনাকে এসে আঘাত করে অজ্ঞান করে দেয়। এরপর অ্যালেক্সির জ্ঞান ফিরলে সে তার মেয়েদের একটি জাহাজের ভিতর অজ্ঞান অবস্থায় দেখতে পায় এবং সেই জাহাজটি মেলিনা চালাতে থাকে। এরপর আমরা বুঝতে পারি যে ড্রেকব একটি উড়ন্ত বিল্ডিং এর মাধ্যমে সমস্ত লোকেদের নজরের বাইরে ছিল। মেলিনা রেড রুমের ভিতরে সে ড্রেকবের সঙ্গে দেখা করে এবং ড্রেকব মেলিনাকে বলে যে সে যেন এলিনার ব্রেনের সার্জারি করে এবং তার অ্যান্টিডোটের ইফেক্টের উপর মেলিনা রিসার্চ করে। এলিনাকে আমরা একটি ল্যাবে দেখতে পাই এবং অ্যালেক্সি ও নাতাশা দুজনে কাঁচের ঘরের মধ্যে বন্দি থাকে। মেলিনা তখন ড্রেকবকে জিজ্ঞেস করে যে নাতাশাকে সে কি করবে। ড্রেকব তখন বলে যে তার ব্রেন ওয়াশ করে তাকে আবার রেড রুমের কাছে সামিল করা হোক। এমন সময় ড্রেকব আসল সত্য বুঝতে পেরে যায় এবং সে মেলিনার মাথা থেকে মুখোশ খুললে দেখতে পায় যে সেটা আসলে নাতাশা রোমানভ। এদিকে রেড গার্ডিয়ান নাতাশাকে কিউবা এর ব্যাপারে দুঃখ প্রকাশ করতে লাগলে তার কাঁচের দরজা খুলে যায়। অ্যালেক্সি তখন দেখতে পায় যে সেটা আসলে নাতাশার ছদ্মবেশে থাকা মেলিনা, যে এই কাঁচের জেলগুলি ডিজাইন করেছিল। মেলিনা তখন এলিনাকে কন্ট্যাক্ট করে বলে যে তার কোমরে একটি চাকু রেখা আছে। এলিনা তখন সে চাকু ব্যবহার
ব্যবহার করে ল্যাবে উপস্থিত সকল লোকেদের মেরে দিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। অ্যালেক্সি নাতাশাদের কিছু বলতে গেলে মেলিনা বলে যে তার কাছে কোনো ডিভাইস নেই। এরপর মেলিনা অ্যালেক্সিকে তার ও নাতাশার প্ল্যানের ব্যাপারে বলে। সে এলিনাকে বলে যে তারা সেই সিনথেটিক গ্যাসটি ব্যবহার করে সমস্ত ড্রেকব ইউডোদের আবার জ্ঞান ফিরিয়ে দেবে। নাতাশা অন্যদিকে ড্রেকবকে তার আসল মায়ের নাম জিজ্ঞেস করলে ড্রেকব বলে যে সে ওটা জানে না। ড্রেকব নাতাশাকে তখন ধন্যবাদ জানায় যে তাকে সে তার সব থেকে শক্তিশালী হাতিয়ার টাস্ক মাস্টার দিয়েছে। এমন সময় টাস্ক মাস্টার তার মুখোশ খুলে গেলে নাতাশা বুঝতে পারে যে সেটা আসলে বোমে ব্লাস্ট হয়ে যাওয়া টাস্ক মাস্টারের নিজের মেয়ে। ড্রেকব তখন টাস্ক মাস্টারকে অ্যালেক্সিতে ধরার জন্য পাঠিয়ে দেয় এবং এটার সুবিধা দেখে নাতাশা তার কাছ থেকে বন্দুক নিয়ে নেয় এবং ড্রেকবকে গুলি মারার চেষ্টা করে, কিন্তু নাতাশা অনেক চেষ্টা করলেও তাকে গুলি মারতে পারে না। ড্রেকব তখন তার বন্দুক নিয়ে বাতাসে গুলি মেরে দেখায় যে বন্দুকটি ঠিক আছে, কিন্তু নাতাশা তাকে মারতে পারছে না, কারণ ড্রেকব সমস্ত উইডোদের মধ্যে এমনভাবে প্রোগ্রাম করেছে যে তারা ড্রেকবের কাছে থাকলে তার শরীরের গন্ধে তারা তাকে আঘাত করতে পারবে না। এদিকে অ্যালেক্সি ও মেলিনা কথা বলতে থাকে। এমন সময় টাস্ক মাস্টার সেখানে চলে আসে। মেলিনা রেড রুমকে নিচে মাটিতে ল্যান্ড করানোর জন্য হ্যাক করতে গেলে ড্রেকব সেটাকে থামিয়ে দেয়। এদিকে ড্রেকবের সঙ্গে নাতাশার তর্ক হতে গেলে ড্রেকব নাতাশাকে মারতে শুরু করে। ড্রেকব তখন তার ড্রয়ার করে নাতাশাকে দেখায় যে পুরো বিশ্বে সে তার উইডোদের ছড়িয়ে ছিটিয়ে রেখেছে এবং তারা আদেশ পালন করার জন্য তৈরি আছে। এলিনা সেই অ্যান্টিডোটগুলিকে খুঁজে পেয়ে যায়। ড্রেকব নাতাশাকে দেখায় যে তার একটি আদেশে সে বিশ্বের সমস্ত সরকারকে পাল্টে দিয়ে নিজের রাজত্ব বিস্তার করতে পারবে। এখন আমরা দেখতে পাই যে নাতাশাকে মেলিনা বলেছিল যে একবার সে ড্রেকবের সমস্ত ডাটা দেখতে পেলে সে নিজের অলফ্যাক্টরি নার্ভকে যাতে আঘাত করে নি, তার ফলে সে ড্রেকবের গন্ধ শুনতে পারবে না এবং তাকে হামলা করতে সক্ষম হবে। নাতাশা তখন নিজের নাককে আঘাত করে ভেঙে দেয় এবং ড্রেকবের উপর আক্রমণ করে। মেলিনা ইঞ্জিন রুমের ভিতরে এসে সেখানে একটি ইঞ্জিনকে নষ্ট করে দেয়, যার ফলে পুরো রেড রুম বাতাস থেকে নিচে মাটির দিকে নামতে শুরু করে। এলিনা উইডোদের ট্রেনিং রুমে গিয়ে দেখতে পায় যে সেটি ফাঁকা, কারণ সমস্ত উইডোরা নাতাশাকে থামানোর জন্য তার দিকে যেতে শুরু করেছে। অন্যদিকে অ্যালেক্সি ও টাস্ক মাস্টারের লড়াই চলে গেলে মেলিনা এসে টাস্ক মাস্টারকে কাঁচের ঘরের মধ্যে বন্দি করে দেয় এবং সেখান থেকে পালাতে লাগে। নাতাশা ড্রেকবকে মারতে গেলে উইডোরা সেখানে চলে আসে। সে উইডোরা নাতাশাকে ঘিরে চারদিক থেকে আক্রমণ করতে লাগে। নাতাশা অনেক চেষ্টা করলেও সে হারতে শুরু করে। এমন সময় এলিনা সে অ্যান্টিডোটগুলিকে উইডোদের দিকে চালিয়ে দেয় এবং সেটি ফেটে গিয়ে সমস্ত উইডোদের জ্ঞান ফিরে আসে। সে উইডোরা স্বাভাবিক জ্ঞান ফিরে পেলে নাতাশা তাদেরকে সেখান থেকে বেরিয়ে যেতে বলে। নাতাশা ড্রেকবের আংটি ব্যবহার করে সেখান থেকে সমস্ত ডাটাগুলি কপি করে নেয়। নাতাশা সমস্ত ডাটা কপি করে সে বিল্ডিং ব্লাস্ট হতে শুরু করে সেখান থেকে পালাতে লাগে। মেলিনা এবং অ্যালেক্সি একটি জেটে ঢুকে পড়ে এবং তার মেয়েদের জন্য অপেক্ষা করতে লাগে। জেটটি বিস্ফোরণের নিচে পড়ে গেলে ড্রেকবের সৈন্যরা সেটাকে আক্রমণ করতে লাগে এবং অ্যালেক্সি তাদের মারতে লাগে। নাতাশা সেই বিল্ডিং এর ভিতর থেকে পালাতে লাগলে সে কাঁচের ঘরের মধ্যে টাস্ক মাস্টারকে বন্দি অবস্থায় দেখতে পায় এবং সে তার মন পরিবর্তন করে টাস্ক মাস্টারকে কাঁচের ঘর থেকে বার করে দেয়। ড্রেকব তার সৈন্যরা একটি হেলিকপ্টারের ভিতর ঢুকে সেখান থেকে পালাতে গেলে এলিনা সেই হেলিকপ্টারের ইঞ্জিনটিকে নষ্ট করে দেয়, যার ফলে সেটি ব্লাস্ট হয়ে যায়। এলিনা ব্লাস্টে নিচে পড়তে লাগলে নাতাশা একটি প্যারাশুট নিয়ে উড়ে তার কাছে যেতে শুরু করে। নাতাশা এলিনাকে সে প্যারাশুটটি পরিয়ে দেয় এবং নিচে টাস্ক মাস্টারের সঙ্গে বাতাসের মাঝে লড়াই করতে শুরু করে। লড়াই করতে করতে তারা দুজনের নিচে মাটিতে পড়ে যায়। টাস্ক মাস্টারের সঙ্গে নাতাশার লড়াই চলতে গেলে নাতাশা তার মাস্ক খুলে দেয় এবং সে সিনথেটিক গ্যাসটিকে সে টাস্ক মাস্টারকে দিয়ে দেয়, যার ফলে টাস্ক মাস্টার তার জ্ঞান ফিরে পায় এবং নাতাশা তার কাছ থেকে বোম ব্লাস্ট করার জন্য মাফ চায়। রেড রুম নিচে মাটিতে সম্পূর্ণভাবে পড়ে ধ্বংস হয়ে যায়। নাতাশা এলিনার কাছে গিয়ে তাকে সাহায্য করতে লাগে। এমন সময় সেখানে তার বাবা মা অ্যালেক্সি ও মেলিনা চলে আসে। এদিকে রেড রুমের খবর পেয়ে জেনারেল রস তার লোকেদের নিয়ে সেদিকে আসতে লাগে। নাতাশা তখন তার পরিবারের লোকেদের সেখান থেকে যেতে বলে এবং এলিনা নাতাশাকে তার জ্যাকেট দিয়ে দেয়। 2 সপ্তাহ পর নাতাশা তার বাইকে করে তার বন্ধুর সঙ্গে দেখা করতে দেখতে পায় এবং তার বন্ধু নাতাশার জন্য একটি কুইনজেট নিয়ে এসেছে। নাতাশা বলে যে সে তার মাধ্যমে দিয়ে পুরনো কিছু অ্যাভেঞ্জারদের সঙ্গে দেখা করবে এবং তাদের জেল থেকে বের করবে। এটা বলে সে ওটাকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর আমরা এন্ড ক্রেডিট সিনে এলিনাকে নাতাশার কবরের কাছে এসে দুঃখ প্রকাশ করতে দেখতে পায়। এমন সময় সেখানে ইউএস গভর্নমেন্টের একজন অফিসার ভ্যালেন্টিনা চলে আসে এবং সে এলিনাকে এসে বলে যে তার কাছে খবর আছে যে কে তার বোনকে মেরেছে। এটা বলে ভ্যালেন্টিনা এলিনাকে হকারের ছবি দেখায়। থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং চ্যানেলে যদি প্রথম হও তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আবার দেখা হবে একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।